ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের মিডিয়া অ্যাওয়ার্ড উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। ময়মনসিংহ থেকে মোহাম্মদ আসাদুজ্জামান আসাদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের মিডিয়া অ্যাওয়ার্ড উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী 2026 সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের মিডিয়া অ্যাওয়ার্ড সফলভাবে আয়োজনের লক্ষ্যে শনিবার 15 নভেম্বর সন্ধ্যা 6টায় ময়মনসিংহ নগরীর বাতিরকলে দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ময়মনসিংহ মহানগর কমিটির সভাপতি সৈয়দ মুর্শিদ কামাল মিজান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রভাষক ডাক্তার মোহাম্মদ ইদ্রিস খান। প্রধান অতিথি বলেন, মিডিয়া অ্যাওয়ার্ড শুধু সম্মাননা নয়, এটি সাংবাদিকতার মনোনয়ন ও পেশাগত উৎকর্ষের স্বীকৃতি। বস্তুনিষ্ঠ সাংবাদিকরা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই এই আয়োজনকে সফল করতে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। আমরা সার্বিকভাবে পলাশ সাহেবকে সহযোগিতা করব। আমি ইনশাল্লাহ পলাশ সাহেবকে আমি সর্বাত্মক সহযোগিতা করব যে এই অনুষ্ঠানটা যেন হয়, সাংবাদিকরা যেন উৎসাহ, তাদের মধ্যে উদ্দীপনা যোগায়, এটা আমি আশাবাদ ব্যক্ত করব। আর পরিশেষে সেখানে অনেক কথা হয়েছে যে আমাদের মধ্যে ভেদাভেদ ইত্যাদি ইত্যাদি, আমরা একজনের পিছনে একজন লাগবো না, এটা আমারও কথা, এটা ওই দিকে আমি যাব না। কিন্তু আমরা যতই মনে করি না কেন যে এখানে প্রেস ক্লাব একাধিক আছে, সাংবাদিক সমিতি একাধিক আছে, আমরা কিন্তু আমাদের স্বার্থের কারণে এবং আমাদের সত্যকে সত্য বলার জন্য একসময় কিন্তু একাত্রিত হয়ে যাব। একসময় কিন্তু আমরা একাত্রিত হয়ে যাব, কিন্তু তখন আমরা কিন্তু আমাদের মধ্যে কখনো ভেদাভেদ থাকবে না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শিবলি সাদিক খান। বলেন, মফস্বল সাংবাদিকরা নানা প্রতিবন্ধকতার মধ্যেও দায়িত্ব পালন করেন। এই ধরনের অ্যাওয়ার্ড তাদের মনোবল বৃদ্ধি করবে এবং নতুন প্রজন্মকে উৎসাহিত করবে। থাকবে মিডিয়া অ্যাওয়ার্ড, আর একটা ক্রাইটেরিয়া আপনারা যদি নির্ধারণ করেন যে এই ক্রাইটেরিয়ার আলোকে যদি তারা যোগ্য হয় তাহলে মিডিয়া অ্যাওয়ার্ড পাবে। আর সাংবাদিকরা যারা সাংবাদিকতা করেন, সংগঠনে যুক্ত আছেন, তারা সম্মাননা স্মারক পেতে পারে। এই ক্ষেত্রে একটা জিনিস ভালো হবে আপনাদের জন্য, যারা সম্মাননা স্মারক পেল তারা আগামী বছর চেষ্টা করবে মিডিয়া অ্যাওয়ার্ড পাওয়ার জন্য। তো মিডিয়া অ্যাওয়ার্ড পাওয়ার জন্য কী কী করতে হবে, তারা আজকে যে ক্রাইটেরিয়াটা আপনারা তৈরি করবেন সেই ক্রাইটেরিয়াটাকে ফলো করে তারা ওই যোগ্যতার মাপকাঠিতে নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং অ্যাওয়ার্ড পুরস্কারটা আগামী বছর প্রাপ্তির জন্য সে নিজেকে তৈরি করবে। অন্য বিশেষ অতিথি ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা অ্যাডভোকেট মুফতি জসিমউদ্দিন খান। সভায় আরও উপস্থিত ছিলেন এনামুল হক ছোটন, রাকিবুল হাসান ফরহাদ, নাজমুল ইসলাম, সোহানুর রহমান সোহান, হোসেন আলী, কামরুল হাসান, আজিজুল হক, মামুনুর রশিদ মামুন, দিন ইসলাম, সেলিম সাজ্জাদ, মোমেনা আক্তার, রজিব, মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, তুষার, রুবেল প্রমুখ। এছাড়াও ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের জেলা ও মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের জেলা ও মহানগর শাখার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচি, আয়োজন, মনোনয়ন প্রক্রিয়া এবং অনুষ্ঠান স্থল সহ গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তৃত আলোচনা হয়।